আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমাদের কাছে একটি ফোন আছে। এই ফোনটি স্যামসাং একটি ফোন, আর এই ফোনটি ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ চার্জ আছে, কিন্তু নতুন ব্যাটারি লাগানোর পরও সমস্যাটির সমাধান হয় নাই। তো আমি একটু আপনাদেরকে জাস্ট সমস্যাটি দেখাচ্ছি যে আসলে সমস্যাটি কী হয়েছে আর কি। ফোনটাতে যে সমস্যাটা, এটা আর কি অনেকে মনে করতে পারেন অনেক ধরনের প্রবলেম হওয়ার কারণে কিন্তু এই ধরনের সমস্যাটা হতে পারে। যেমন প্লাস পাওয়ার বাটন যদি সমস্যা হয় তাহলে দেখা যায় ফোনটা রানিং হওয়ার পর অফ হয়ে যেতে পারে। যদি পাওয়ার বাটনও এক্স্যাক্টলি সমস্যা থাকে বা সফটওয়্যার যদি সমস্যা থাকে তাহলেও কিন্তু ফোনটা এরকম অন হয়ে আবার অফ হয়ে যাবে। আর 3 নম্বরে হলো ব্যাটারি যদি সমস্যা থাকে তাহলেও এভাবে অন হয়ে আবার ফোনটা অফ হয়ে যাবে। যাই হোক না কেন, আমরা এটা হার্ডওয়্যারের কাজটা করব, এটা যে আসলে এটা হার্ডওয়্যার থেকে সমস্যা হয়েছে কিনা। তো সেই জন্য যে কাজটা করতে হবে, সর্বপ্রথম আগে আমরা ব্যাটারিটা পরিমাপ করে নিই যে ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ চার্জ আছে কিনা। তো সেই জন্য আমরা এখানে ব্যাটারিটা চেক করে নিব, ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ চার্জ আছে কিনা। তো ব্যাটারিতে কিন্তু 3.5 মতো চার্জ আছে। এই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা অন হয়ে অফ হয়ে যেতে পারে। যাই হোক না কেন, তো আমরা যে কাজটা করব সেটা হলো একটু ব্যাটারিটা যেটা আছে সেটা একটু আমরা কিছুক্ষণের জন্য ব্যাটারিটা একটু শর্ট দেব, ঠিক আছে। শর্ট দিয়ে চেক করব তারপরে যে ফোনটা কি অন হয়ে বন্ধ হয় কিনা। তো সেই জন্য যে কাজটা করব সেটা হলো ব্যাটারিটা আমরা একটু শর্ট দিব। তো ব্যাটারিটা শর্ট দেওয়ার পর আবার আমরা ভিডিওতে চলে আসতেছি। তো বন্ধুরা, আমরা কিন্তু ব্যাটারিটা একটু শর্ট করে নিচ্ছি। এখন আবার চেক দিই যে আসলে সমস্যাটি সমাধান হয় কিনা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেম প্রবলেম, কিন্তু ব্যাটারিতে কিন্তু এখন চার্জ আছে। আমি একটু ব্যাটারিটা আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। এখানে যে আমাদের মাল্টিমিটারে দেখেন যে ব্যাটারিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখন চার্জটা আছে, 3.7। ব্যাটারি সরে বসাই দেন। তো এখন যে কাজটা করতে হবে বন্ধুরা, আমরা মাদারবোর্ডটা এখান থেকে ডিসেম্বল করব। বন্ধুরা, মাদারবোর্ডটা ডিসেম্বল করার পর আমাদের এখান থেকে 3G 4G যে সেকশনগুলো থাকে প্রথমে যে কাজটা করবো বন্ধুরা, আমরা 2G AC খুলবো, ঠিক আছে। প্রথমে 2G AC খুলবো, যদি সমস্যাটার সমাধান না হয় তাহলে 3G 4G AC খুলবো, স্টেপ বাই স্টেপ। দেন হট গান দেন। তো বন্ধুরা, আমরা কিন্তু এখান থেকে 2G AC-টা রিমুভ করে ফেলাইলাম। তো এরপর যদি সমাধান না হয় তাহলে আমরা 4G AC রিমুভ করব। তারপর যদি সমাধান না হয় তাহলে আমরা সফটওয়্যার দিয়ে ট্রাই করব, ঠিক আছে। তো যাই হোক না কেন, যেহেতু আমাদের স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হয়, তো আমরা এখন আবার এখানে ডিসপ্লেটা কানেক্ট করে তারপরে ব্যাটারিটা কানেক্ট করে আবার দেখি। তো প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এখান থেকে যে 2G AC-টা আছে এটা রিমুভ করে নিছি। এখন জাস্ট আমরা চেক দিব জাস্ট ফোনটা রানিং হয় কিনা। প্রিয় বন্ধুরা, যখন এই 2G AC-টা লাগানো ছিল তখন কিন্তু দেখছিলেন ফোনটার লোগো আইসা বন্ধ হয়ে যেত। তো দেখা যাক যে এখন লোগোটা আইসা বন্ধ হয় কিনা। তো আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু লোগো আইসা বন্ধ হয় নাই, সেকেন্ড লোগো আইসা পড়ছে। তার মানে 100% আমরা সাকসেস। আর এটা কিন্তু বন্ধুরা 2G AC শর্ট থাকার কারণে কিন্তু ফোনটা লোগো আইসা বন্ধ হয়ে গেছিল। তো 2G 4G এগুলো রিমুভ করার পরে যদি সমাধান না হতো তাহলে আমরা সফটওয়্যারে ট্রাই করতাম। তো যেহেতু এগুলো বেশিরভাগই বর্তমান সেটগুলোতে হার্ডওয়্যার ইস্যু হয়ে থাকে,
তো আমরা যেহেতু আলহামদুলিল্লাহ স্টেপ বাই স্টেপ কাজ করছি আর আমরা কিন্তু কাজেও সাকসেস। তো এটা কিন্তু আপনার ব্যাটারিটা চেঞ্জ করে দেখছিল, তখনও কিন্তু হয় নাই। তো যাই হোক না কেন, এটা হার্ডওয়্যার ইস্যু ছিল যার কারণে হয় নাই। তো ছোট্ট একটি কাজের টিপসের মাধ্যমে আপনাদেরকে আজকে দেখালাম বন্ধুরা কিভাবে স্যামসাং ফোন হতে পারে, রেডমি ফোন, এই ধরনের ফোনগুলো যদি অন হয়ে অফ হয়ে যায় তাহলে আপনার 2G বা 4G 3G থেকেও সমস্যা হতে পারে। যাই হোক না কেন, ছোট একটা ধারণা দিলাম। আর যারা মোবাইলের প্রশিক্ষণটা নিতে চান বন্ধুরা, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, আর সেখানে কিন্তু কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা মোবাইলের কাজটা শিখতে পারবেন। তো যাই হোক না কেন, সকলে ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আর চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে লাইক দেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।